যারা ব্রিটিশদের নীলকুঠি দেখার জন্য যাবেন এরকম ফ্লিপকার্টে করে ভৈরব থেকে নীলকুঠি বাস স্ট্যান্ডে যাইতে পারেন। এই যে আমার সাথে আছে আপন ভাই, আমরা যাচ্ছি নীলকুঠি নীলচল্লি দেখার জন্য। বন্ধুরা, আমরা রয়েছি ঢাকা সিলেট মহাসড়কে। আমরা ভৈরব বাস স্ট্যান্ড থেকে নীলকুঠি বাস স্টেশনে যাওয়ার জন্য একটি পিকআপে করে রওনা দিলাম। আমাদের জনপ্রতি ভাড়া লাগবে 20 টাকা। ভৈরব শহর থেকে নীলকুঠি বাস স্টেশনের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। বন্ধুগণ, নীল হলো একটি ফসল যা পাট চাষের মতোই চাষ করা হয়। নীল গাছ থেকে তৈরি হয় নীল রং, যা ব্রিটিশদের কাছে ছিল একটি লাভজনক ব্যবসা। আর কৃষকরা অতি পরিশ্রম করেও লাভের মুখ দেখতে পাইতেন না। নীলকুঠি আসে পড়ছে। কত? কত? ইয়া ভিকার দাও কত? কারণ সিগলেন নাম আমি সিগলাইছি আমি কইছি কত? তা কই বানা আমি তো আপনারে কইছি আমি তো কইলা বলে কইছি যে কত বাড়া। নীলকুঠি বাস স্ট্যান্ড থেকে একটু উত্তর দিকে গ্রামের ভিতরে হাঁটতে আমরা পেয়ে গেলাম নীলচল্লিটি। বন্ধুরা, এবার চলো নীলকুঠি গ্রামের নীলচল্লি তৈরি করার ইতিহাসটা জেনে আসি। নরসিংদী জেলা রায়পুরা উপজেলা মির্জাপুর ইউনিয়ন ব্রহ্মপুত্র নদের তীরে নীলকুঠি গ্রামে নীলচল্লিটির অবস্থান এবং ঢাকা সিলেট মহাসড়কের পাশে নীলকুঠি বাস স্ট্যান্ড। এর উত্তর দিকে 300 গজের মধ্যেই নীলচল্লিটির অবস্থান। এই নীলকুঠি গ্রামের নীলচল্লিটি প্রতিষ্ঠিত করেন ব্রিটিশ শাসক ব্রিটিশ সেনাবাহিনীর সদস্য জর্জ লেমন। ব্রহ্মপুত্র নদের পারে জাহাজ বেরিয়ে এই মাহমুদাবাদ স্থানটিকে চিহ্নিত করেন নীলচল্লি তৈরি করার জন্য। কিন্তু এই বাটি অঞ্চলে নীলচল্লি তৈরি করার কোনো মিস্ত্রি না থাকায় যশোর থেকে একজন মিস্ত্রি নিয়ে আসেন নীলচল্লি তৈরি করার জন্য। এই মিস্ত্রির নামটি ছিল মনোহর মিস্ত্রি। পরে মনোহর মিস্ত্রি স্থায়ীভাবে এখানে থেকে যান। এই নীলচল্লির পাশেই রয়েছে মনোহর মিস্ত্রির বংশধরেরা। এভাবেই নীলকুঠি গ্রামের নীলচল্লিটি তৈরি হয়। ব্রিটিশদের অত্যাচারে ইতিহাস আজও বহন করে দাঁড়িয়ে রয়েছে এখানকার নীলচল্লিটি। বন্ধুগণ, এটি সেই নরসিংদী জেলা রায়পুরা উপজেলার আর নীলকুঠি গ্রামের সেই নীলচল্লি, যেখানে কৃষকদের জিম্মি করে ব্রিটিশরা নীল চাষে আগ্রহ করতেন এবং এই নীলচল্লিতে নীলগুলি প্রস্তুত করতেন। এই নীলচল্লিতে জড়িয়ে রয়েছে বাংলার কৃষকের দুঃখ বেদনা এবং ব্রিটিশদের নিয়ে অপারগতা। আর এই নীলচল্লিতেই ব্রিটিশরা জোরপূর্বকভাবে কৃষকদের নীল প্রস্তুত করতেন এবং এই নীলচল্লির যারা মহাজন ছিলেন তাদের ব্রিটিশরা
বিভিন্নভাবে অভ্যর্থনা দিয়ে সাধারণ কৃষকের উপর নির্যাতন করতেন। এবং এই পাশে ছিল সেই ঘাট, যে ঘাটটিতে ব্রিটিশরা লঞ্চ, স্টিমার বিড়িয়ে এই যে নীলছড়ির নীলগুলি প্রস্তুত করা হয়েছে এটি তাদের ইংল্যান্ডে নিয়ে যেতেন। আর আমার এই যে চতুর্দিকে যে বাড়িঘরটি দেখতেছেন, এটি সেই মনোহর মিস্ত্রি এর বংশধররা এখানে বসবাস করেন। যে আমার পিছনে যে বাড়িটি দেখতেছেন, এটিও সেই মনোহর মিস্ত্রির বংশধরের বাড়ি। যে মনোহর মিস্ত্রিকে ব্রিটিশরা যশোর থেকে ব্রিটিশরা এখানে এনেছিল এই নীলছড়ি। বন্ধুগণ, আমি এবার আপনাদেরকে দেখাবো ব্রিটিশরা এই গাঠি নৌকা বিরাতেন, এই গাঠি লঞ্চ, স্টিমার বিরাতেন এবং কৃষকদের জিম্মি করে নিয়ে আসতেন। আর এদিকে নীলছড়িটি রয়েছে, এখানে কৃষকদের জিম্মি করে নীল প্রস্তুত করতেন। আর এসব বাকি অঞ্চলে কৃষকদের জিম্মি করে নীল চাষ করাতেন জোরপূর্বক ভাবে ব্রিটিশরা। আর এটি সেই ঘাট, যে ঘাটটিতে ব্রিটিশরা এই লঞ্চ বিরাতেন এবং নীলগুলি অন্য এক জায়গা থেকে এখানে এসে প্রস্তুত করে নিয়ে আরেক জায়গায় সাপ্লাই দিতেন বা ওদের দেশে পাঠাতেন। এটি সেই নীলঘাট। নীল চাষের জন্য কৃষকদের ব্রিটিশদের তহবিল থেকে দাদন দিয়ে রাখতেন, আর ফসল বিক্রি করে সে টাকা পরিশোধ করতে হতো। কোনো বছর সে দাদনের টাকাও পরিশোধ করতে পারতেন না কৃষকরা, তখনই করা হতো কৃষকদের উপর মহাজনদের নির্যাতন। এবং নীল চাষ নিয়ে কোনো কৃষক অপারগতা দেখালে পড়তে হতো ব্রিটিশদের কঠিন শাস্তির মুখে এবং বেছে নিতেন আত্মহত্যার পথ। আর এভাবেই শুরু হয় নীল বিদ্রোহ, যা পরবর্তীতে কৃষকরাই জয় লাভ করেন। নদী দিয়া যে সময় নৌকা লোক পারাপার করতো, চলতো, ইংরাজ এই সময় মনে করে বন্দুক লিয়ে গাড়ি থাকতো, পর লোক টানা তুললা যে নীল চাষ করতো, সারাদিন কাজ করাইছে। সারাদিন কাজ করানোর পরে সন্ধ্যার পরে শুধু খুঁজছে বলে চার বেতন বহুত কিট লাগাইছে। হ্যাঁ, বেতন টেতন নাই, ছেড়ে দিছে। মনোহর মিস্ত্রি জায়গার মধ্যে কিভাবে মনোহর মিস্ত্রি চাকরি হিসাবে আছে, আর ব্রিটিশে নিয়ে আসছে। আর মনোহর মিস্ত্রির অরিজিনাল বাড়ি হইলো জয়শহর, ঝিনাইদহ থানা। পরে আর 3 ভাই দেশে লইছে, কাজ করছে। আপনারা মনোহর মিস্ত্রি বংশধর? আমরা ইয়া আছে 4 থেকে 500, 3 ভাই মিল্লা। এই এলাকাটা দেখেন বাড়ি ঘর সব হইলো 2 জনের। আরেকজন আছে এই হিপ আছে, রাস্তার হিপ আছে, একজন, আর 2 জন আছে। আমরা যাচ্ছি সেই মনোহর মিস্ত্রির কবরস্থান দেখার জন্য, যে কবরস্থানে মনোহর মিস্ত্রিকে দাফন করা হয়েছে। ব্রিটিশরা যশোর থেকে যে মনোহর মিস্ত্রিকে নিয়ে আসছিল, আমরা যাচ্ছি সেই মনোহর মিস্ত্রির কবর দেখার জন্য। নীলকুঠি গ্রামের মিস্ত্রি বাড়ির মসজিদের পাশেই রয়েছে মনোহর মিস্ত্রির কবর। বন্ধুগণ, এটি সেই মনোহর মিস্ত্রির কবর, যে মিস্ত্রিকে ব্রিটিশরা পাবনা থেকে নিয়ে আসছিল এই নীলকুঠির নীলচল্লি বানানোর জন্য। উনি এই মনোহর মিস্ত্রি এখানে একটি নীলকুঠি বানাইছেন। বাজিতপুর অঞ্চল কটিয়াদি অঞ্চলে একটি নীলচল্লি বানাইছিলেন। আর এটি সেই মনোহর মিস্ত্রির কবর, এখানেই শুয়ে রয়েছেন সেই মনোহর মিস্ত্রি। আর আশেপাশে যে ঘরবাড়িগুলি দেখতে পাচ্ছেন, এই মনোহর মিস্ত্রির বংশধর। মনোহর মিস্ত্রি এখানে নীলচল্লি তৈরি করে এখানে জীবনযাপন শুরু করেন এবং এখানে মৃত্যুবরণ করেন। আর এটি হলো সেই মনোহর মিস্ত্রির কবর। মনোহর মিস্ত্রির কবরের পাশে রয়েছে একটি
এই নীলকুঠি মসজিদ, আর এই মসজিদটি মিস্ত্রি বাড়ি মসজিদ নামেই পরিচিত। বন্ধুগণ, আমরা নীলকুঠির নীলচুল্লি দেখে চলে আসলাম নীলকুঠি বাস স্টেশনে। আর এই অর্থ এলাকার নাম এই নীলচুল্লি থেকে নীলকুঠি করা হয়। এই অর্থ এলাকার নাম ছিল অন্য একটি, যা পরবর্তীতে এখানে নীলকুঠি স্থাপন করার পরে অর্থ এলাকার নাম পড়ে যায় নীলকুঠি। নীলচুল্লি স্থাপন করার পরে অর্থ এলাকার নাম পড়ে যায় নীলকুঠি। আর আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ইতিহাস নিয়ে।